আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ব্লগ বলবো না, ভিডিও, কারণ আজকে একটু ভিডিও করতেছি। তো ঈদের পরে আপনাদের সাথে ওইভাবে ভিডিও শেয়ার করা হয় নাই, কোনোভাবেই করি নাই। তো আমি ভাবতেছি আজকে শুক্রবার, জুম্মার দিন একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আর আসলে একটাই কি, এই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে মানে ভিডিও ছাড়ার মতো কোনো ইচ্ছে মন মানসিকতা থাকে না। আচ্ছা, কোনোটার মধ্যে ওইভাবে নাই, কিন্তু তারপরেও ছাড়তে হয়, যেহেতু চ্যানেলটা খুলছি, চ্যানেলটা রানিং চলতেছে, তার জন্য ভিডিও ছাড়া। তো মন মানসিকতা সব দিকে আর কি একটু একটু কেমন কেমন যেন ভালো লাগতেছে না কোনো কিছু, মনের মধ্যে কেমন জানি একটা অশান্তি অশান্তি ভাব। তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আজকে অন্য কিছু না, সকালবেলা আজকে শুক্রবার ঘুম থেকে উঠলাম, উঠেই নাস্তা বানালাম, ওনাদেরকে নাস্তা খাওয়ালাম। খাওয়ানোর পর রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করলাম। এখন ম্যাডাম ওনারা সবাই বাইরে চলে গেছে, স্যার আছে। তো স্যার আছে উপরে, আমি নিচে কাজ করতেছি। তো স্যার হয়তো বা ওনার মার বাসায় বা বাবার বাসায় যাবে, খাবে, তাও জানি না। আর এদিকে ম্যাডাম অনেকগুলো ঢেঁড়স নিয়ে আসছে। এই যে ঢেঁড়স আমি কতগুলো কাটতেছিলাম, পরে ভাবলাম যে একটা ব্লগ বানাই, একটা ভিডিও বানাই। এই যে দেখেন অনেকগুলো ঢেঁড়স, এই যে ঢেঁড়স। তো আমি রান্নাঘরটা এইমাত্র ক্লিন করছি, তার জন্য এই যে সোফাটা বিছিয়ে নিছি। তো কিছু কথা বলি, কথার মাঝখানে আপনাদের সাথে ভিডিও হলো, আমার কাজও হলো। আর আজকে ঢেঁড়সগুলা, এতগুলা ঢেঁড়স কেন আনলে? এখানে কিন্তু অনেকগুলা ঢেঁড়স, প্রায় 2-3 কেজি হবে, 2-2.5 কেজি হবে। তো আজকে অনেকগুলা ঢেঁড়স আমি মানে ভাজির জন্য কাইটা রাখছিলাম, অনেকগুলো আছে এখনো, কিন্তু তরকারির জন্য জানে এগুলি নাই, ওগুলা শেষ। আর ইদানিং আমাদের বাসায় তরকারিটা বেশি খাওয়া হয়। এটা হচ্ছে বাড়তি ঢেঁড়সগুলো আলাদা রাখতেছি। এটাও বাড়তি। তো তরকারির জন্য শেষ হয়ে গেছে। পরে ম্যাডামকে বললাম যে করেন, বেশি করে ঢেঁড়স আইনেন, কাইটা ফ্রিজে রেখে দেব, যেহেতু তরকারি খাওয়া হয়। আর আমাদের বাসায় ঢেঁড়স প্রচুর পছন্দ করে, শুধু ভাজি না, যদি আলু দিয়ে একটু রান্না করে দিয়ে জোর জোর করে, তাও খেয়ে ফেলে মাশাআল্লাহ। আপনাদের সবার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের যারা প্রবাসী ঈদ করে, তাদের তো আমাদের ঈদ কাটে হচ্ছে পাতিল ভেজে আর থালাবাটি দিয়ে আমাদের ঈদ কাটে। তাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা জিনিস বড় ইচ্ছে করতেছে শেয়ার করতে, মানে কারোর সাথে কথাও বলি না দেশে, বা কারোর সাথে আসে না ফ্রেন্ডলি কারোর সাথে শেয়ার করা, ওইটাও হয় না। আসলে ইদানিং কারোর সাথে ওইভাবে কথাও বলি না। ঈদের আগে থেকে শুরু করছি, কারোর সাথে কথা হয় না। ঈদের আগে থেকে, অনেক আগে থেকেই কারোর সাথে কথা হয় নাই। তো হঠাৎ করে আজকে 2-3 দিন ধরে মনটা আমার অনেক খারাপ। খালি আমার ইচ্ছে করতেছে যে আমি এই মুহূর্তে দেশে চলে যাই। কেমন জানি ভিতরে উসপুস একটা ভাব উঠে গেছে। যদি পরশুদিন রাতের বেলা হঠাৎ করে আমি একাই বলতেছি যে অনেক মানুষ আছে, ওদেরকে দেশে পাঠিয়ে দেয় 19-20 হইলে। আর আমি যে যেতে চাই, বারবার বলি আমার দেশে পাঠান, অথচ দেশে পাঠায় না। আমার যদি এই মুহূর্তে দেশে পাঠিয়ে দিতাম, অনেক খুশি হইতাম। বলবেন হয়তো, আপনারা বলবেন কেন, আপনার টাকার প্রয়োজন কি শেষ? টাকার প্রয়োজন কখনো শেষ হয় না। যাদের কোটি কোটি লাখ লাখ টাকা, যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তাদেরও প্রয়োজন শেষ হয় না। আর আমি তো হয়েছি কয়েক হাজার টাকা ইনকাম করি, ব্যাস এই আর কি। টাকার প্রয়োজন কখনো শেষ হবে না। এটা যত থাকবো বিদেশে ততই লাগবে। আজকে যদি একটা বাড়ি করি, বাড়ি করা শেষ হইলে
যদি বলি যে বাড়ির কাজটা শেষ হইলাম দেশে চলে যাব, বাড়ির কাজটা শেষ হইলে তখন কি ভাববো জানেন? আমি 1 বিঘা জমি করি, যেন ওই জমিতে ধান চাষ করব আর ঘরে চাল কিনতে হবে না, এটা কল্পনা করব। আর যদি ওই যে 1 বিঘা জমি যদি কিনা হয়, যে এটা দিয়ে ধান হবে, সেই ধানের ভাত খাবো, চাল কিনতে হবে না, যদি ওইটাও প্রয়োজন শেষ হয়, ধানের জমি কিনা শেষ হয়, তারপরে হয়তো ভাববো যে একটা গাড়ি কিনি, রাস্তাঘাটে রাস্তাঘাটে চলতে অসুবিধা হয়, কেন ভাড়া দেব, নিজে গাড়ি দিয়ে নিজে চলবো। দেখছেন, এই যে মানুষের জীবন, প্রয়োজন কখনো শেষ হবে না। তো সবই নিয়তি, নিয়তিতে যার যতটুকু আছে করতেই হবে। একটা আফসোস লাগে, বড় একটা আফসোস করি যে ছোট থেকে বাবা মা হারাইছি, একদম 6 মাস বয়সে বাবা হারাইছি, আর মার আদর ভালোবাসা ওইভাবে কিছুই পাই নাই, এতটা মনে নাই যে মার আদর ভালোবাসা কতটুকু পাইছি, মনে নাই। আর এখন দেখেন আল্লাহর কি রহমত, সবই আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। এখন আমি যে নিজে ছোট থেকে না পাইছি বাবা মার আদর, না পাইছি নিজের ফ্যামিলিগত আদর, আর এখন দেখেন যতটুকু বড় হয়েছে আমার ঘরে নিজের সন্তান আছে, না পাইলাম সন্তানরে আদর দিতে, ভালোবাসা দিতে, না পাইলাম স্বামীর আদর ভালোবাসা, না নিজে না পাইলাম এই সন্তানের ভালোবাসা, না পাইলাম স্বামীর ভালোবাসা, না পাইলাম বাবা মার ভালোবাসা। সুবহানাল্লাহ। আসলে কিছু কিছু মানুষ এরকম হয়, মাঝে মধ্যে মন খারাপ হয়, কিন্তু মন খারাপ করলে কিছু করার নেই, ঠিক আছে? মন খারাপ হইলেও নিজে বুঝ দেয় যে এটা আমার নিয়তি আর এটা আমার ভাগ্য। সবার ভাগ্যে সব কিছু হয় না, আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ দেখবেন অল্পতে চাওয়ার আগে পেয়ে যায়। আসলে ধৈর্য ধরলে নাকি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, ইনশাআল্লাহ। দেখি আমার আল্লাহ আমার ধৈর্যের ফল কতটুকু দেয় জানি না। আসলে যদি নিজে ওইভাবে কোনো কিছু করা থাকতো তাহলে আমি দেশে সত্যি চলে যেতাম, তারপর যাওয়া হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। হয়তোবা বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ, বেশি দিন বেশি মাস যেটাই বলি। তো এই আর কি, ভিডিওটা কয় মিনিট হয়েছে, তো বেশি বড় করবো না ভিডিও। আর আপনাদের সাথে সালাম দিলাম। আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাই নামাজ অবশ্যই হয়তো পড়ছেন, জুম্মার নামাজটা। সবাই দোয়া করবেন এই বোনটার জন্য, এই মেয়েটার জন্য। আর আমি তো আপনাদের জন্য সবসময় দোয়া করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক যেন আপনাদেরকে দুনিয়া ও আখিরাত অনেক হ্যাপি রাখে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে ফ্যামিলিতে ভালো রাখে, সুস্থ রাখে। আরেকটি আপডেট আমি দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আমি বাহিরে যেতে চাই, অনেক বোনেরা কমেন্ট করেন যে আপু আমি বাহিরে যেতে চাই, আমার সমস্যা। হ্যাঁ, আর্থিক সমস্যা থাকবেই। যাদের একদম আর্থিক সমস্যা, যাদের একদমই সংসারে খাবার নাই, দাবার নাই, নিজে মাস গেলে 1000 টাকা এই আয় করতে পারেন না, আমি সাজেস্ট করব তারা বিদেশে আসবেন। যাদের ঘরে আপনার প্রতি মাসের খাবারটা ঘরে থাকে, যেমন আপনি মাসে বাংলাদেশে 20,000 টাকা, 15,000 টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে? আমি বলবো কি, তারা বিদেশে আসেন না। বিদেশে আসলে না অনেকের অনেক কিছু হারায় যায়, আবার অনেক কিছু পায়। কথায় আছে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি রেহান আজকে এই পর্যায়ে আসছি, আমি হয়তো বা টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু আদর ভালোবাসা এসব জিনিস আমার জীবন থেকে হারিয়ে গেছে, ঠিক আছে? এখন শুধু অপেক্ষায় আছি কবে দুনিয়া থেকে চলে যাব, শেষ মুহূর্তটা যেন আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে রাখে, এটাই দোয়া করি। যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আখিরাতটা সুন্দর করে, আল্লাহ যেন আমার মৃত্যুর সময়টা আল্লাহ যেন সুন্দর করে, আল্লাহ যেন মরার পর আমাকে আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ একটু শান্তি দেয়, ইনশাআল্লাহ এই দোয়াটাই করবেন। আর আমি কেন বললাম যে আপনারা যাদের অল্প আছে তারা বিদেশে আসবেন না, এমন কিছু জীবন থেকে হারিয়ে যাবে যেটা আপনার জীবনে ভীষণ প্রয়োজন,
টাকা পয়সা না থাকলে চলবে, কিন্তু ওইটা না থাকলে চলবে না। টাকা পয়সা হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যে কোনো সময় দিতে পারে, যে কোনো সময় নিতে পারে, ঠিক আছে। এই যে আমি এত কিছু করছি, যতটুকু করছি আমি, এতটুকু আল্লাহ কিন্তু ইচ্ছা করলে নিয়ে নিতে পারবে, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, ঘন্টার মধ্যে, দিনের মধ্যে। আবার আল্লাহ পাক যদি চায় লটারির মতো ঠাস করে দিতেও পারে। সুবহানাল্লাহ। তো এই আর কি, আর বেশি ভিডিওটা বড় করব না। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ। আর যাই হোক, আর কিছু বলবো না। এই হচ্ছে আজকের একটা ভিডিও বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রবাসের লাইফটা অনেক কষ্টের। প্রবাসের লাইফটা মানে সুখ না, সুখের না, অনেক কষ্টের। প্রবাসের বাসা বাড়িতে কাজ করা, আমি কি যে বলবো, কি যে কষ্ট। মানে যদি আপনার ম্যাডামটা ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। ভালো তো সবাই। আপনি আজকে অসুস্থ আছেন, আপনি একটু কাজ কমাই করেন, আপনি দেখবেন আপনার সাথে কেয়ামত ঘটে যেতেছে, ঠিক আছে। আমরা অনেক বছর ধরে থাকি, আমাদের অনেক ভালোবাসে, তারপরও পরই থাকে, পর কখনোই আপন হয় না। ওরা আমাদের আনছে শুধু কাজের জন্য। আজকে কাজ কম করি, একদিন, 2 দিন, 3 দিন দেখবেন ডাইরেক্টলি দেশে পাঠিয়ে দিব, ডাইরেক্টলি খারাপ ব্যবহার করব, মানে অন্যরকম অচেনা অচেনা হয়ে যায়। আর বিদেশের মানুষ ভিতরে এতটুকু শান্তি রাখি যে ওরা আমাদের রক্তের না, ওরা আমাদের বংশের কেউ না, ওরা আমাদের দেশের কেউ না। ওরা যে কোনো মতো আমাদের খাওয়াইতেছে, পড়াইতেছে, টাকাটা দিতেছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি এটাই মনে করে বিদেশে রয়েছি। আর যখন যখন আমার বেশি কষ্ট হয়, যখন অতিরিক্ত কষ্ট হয়, আমি সবার কথা বলবো না, যখন আমার কষ্ট হয় বাসায় কাজ করে ওদের ব্যবহারে, ওদের আচরণে, তখন একটা জিনিস চিন্তা করি আমি, যে হায়রে জীবন, আজকে টাকার জন্য বিদেশে আসছি, কষ্ট তো অনেক করলাম, আর একটু করি। আর একটা জিনিস নিজে সান্ত্বনা নেই, সেটা হচ্ছে যে কষ্ট তো করছি, অনেক করলাম, আর কয়টা দিন কইরা দেশে চলে গেলে তো আর এই কষ্টটা থাকবো না। দেশে যাইলে আর এই কষ্টটা থাকবো না। দেশে গেলে নিজের মনের মতো চলতে পারবো, নিজের মনের মতো খেতে পারবো, পড়তে পারবো, থাকতে পারবো, ঠিক আছে। আসলে এই যে চিন্তা ভাবনা দেখেন, মানুষের কথায় আছে যে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। যে স্বপ্ন দেখতেছি যে দেশে চলে গেলে আর এই কষ্টটা থাকবো না, বিদেশের মহিলার কেরানি, এই পেশাল পাড়া, তারপরে এই চিল্লাপাল্লা, অতিরিক্ত কাজের চাপ, ঠিক আছে। এই যে এইসব জিনিস এখানে স্বপ্ন আমাদের বাঁচায় রাখে, স্বপ্ন দেখতেছি দেশে চলে গেলে আর এগুলো থাকবে না। আল্লাহ পাকি জানে যে দেশে চলে যাওয়ার পর তারপরে ভাগ্যে কি আছে, আসলে নিয়তি। অনেকে বলি দেশে যে আমি অনেক হ্যাপি থাকবো, আমি অনেক ভালো থাকবো, অনেক ভালো খাবো, পড়বো। আসলে পরিস্থিতি কোন কোন দিকের পরিস্থিতি কোন দিকে যায়, কিভাবে মানে কাটাতে হবে কেউ কিন্তু জানে না। সবই হচ্ছে ভাগ্য। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ প্রতিটা মুমিন মুসলমানকে ভাগ্য ভালো রাখুক, ইনশাআল্লাহ, এটাই। তো যাই হোক, ভিডিওটা অনেক কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।